নির্ধারিত সময়ের আগেই ভারতীয় ভূখণ্ডে বর্ষা প্রবেশ করল। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, যা কিছুটা হলেও স্বস্তির খবর বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে আপাতত আগামী কয়েকদিন ভ্যাপসা গরম থাকবে, সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপনার এই মুহূর্তে কিন্তু আপনার কলকাতায় বর্ষা আসতে আসতে আগামী মাসের 10-12 তারিখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তো সে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আপনার দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, কাটোয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে কোথাও মেঘ নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার, তবে ত্রিপুরা এবং ময়মনসিংহের কিছু অংশ, সিলেটের কিছু অংশে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। আর সেই সঙ্গে কিন্তু কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে, বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোথায় কতটা বৃষ্টি, কোথায় কতটা মেঘলা আকাশ। আগামীকালকের আবহাওয়ার আপডেট যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু কোনো বৃষ্টি নেই, পুরোপুরি ড্রাই ওয়েদার থাকবে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও ড্রাই ওয়েদার থাকছে, তবে উত্তরবঙ্গের আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে ভারী বৃষ্টি থাকছে। আর দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, মানে এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবার যদি আমরা 1 তারিখের দিকে লক্ষ্য করি যে 1 তারিখ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তারিখের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা সহ উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। বাকি আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। 2 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2 তারিখের ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আপনার ঝড় বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। আর অর্থাৎ আগামী 1 তারিখ 2 তারিখ বৃষ্টি, তার আগে কিন্তু সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজকে রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আজ রাতের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ, বিশেষ করে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে আপনার দিনাজপুরের কিছু অংশ, বাংলাদেশের রাংপুর আর ময়মনসিংহ, সিলেটের ক্ষেত্রেও মেঘলা আকাশ, অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে। সময় যত গড়াবে ততই মেঘলা আকাশ বাড়বে। আগামীকাল শুক্রবারের দিকেও কিন্তু সকালের দিকে আপনার গভীরভাবে মেঘলা থাকছে উত্তরবঙ্গের কয়েকটি জেলার আকাশ। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু রাংপুর, ময়মনসিংহ, সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি, আপাতত মেঘলা আকাশ থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। শনিবার সেক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকছে, বিকেলের দিকেও মোটামুটি মেঘলা থাকছে। রবিবার এই ক্ষেত্রেও কিন্তু আপনার উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। সোমবার সেক্ষেত্রেও মোটামুটি মেঘলা থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। মঙ্গলবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, কেননা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপনার 30 তারিখ 31 তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে বৃষ্টি নেই, 1 তারিখের পরে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু অংশ, বিশেষ করে আপনার আলিপুরদুয়ারে কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে। বাকি আপনার রাংপুর, ময়মনসিংহ, সিলেটে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি যে দুপুরের দিকে কী পরিস্থিতি, সেক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে।
বিকেলের দিকেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মোটামুটি পরিষ্কার থাকছে। শনিবারের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার এদিকে আপনার ময়মনসিংহ, সিলেটের কিছু অংশে বৃষ্টি আর উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার এদিকে খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়ার, ঝাড়গ্রামের কিছু অংশ এগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। রবিবার আপনার 2 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এদিকে আপনার হচ্ছে এদিকে এদিকে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের দিকেও কিন্তু একই পরিস্থিতি। সোমবারের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে আপনার যেহেতু মৌসুমি বায়ু প্রবেশ করে যাচ্ছে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু প্রবেশের সম্ভাবনা তৈরি হচ্ছে। তাছাড়া আপনার উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করে যাচ্ছে, সেই জন্য কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে। মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবারের ক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একইভাবে বজায় থাকবে। বৃহস্পতিবার 6 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। শুক্রবার 7 তারিখ এবং 8 তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রা কতটা কী পরিবর্তন, আগামীকাল আপনার থাকছে 34, শনিবারের ক্ষেত্রে আপনার 35 থাকবে, রবিবারের ক্ষেত্রে আপনার 34-35 থাকবে, সোমবারের ক্ষেত্রে আপনার থাকছে 36, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার থাকছে 36, আর বুধবার, বৃহস্পতিবারের ক্ষেত্রেও মোটামুটি আপনার থাকছে 36-37 করে মোটামুটি থাকছে। অর্থাৎ তাপমাত্রাও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে পশ্চিমের যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা 38-39-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাঁকুড়ার তাপমাত্রা হয়ে যেতে পারে আপনার 40-এর কাছাকাছি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।